বার্থডেটাও ঠিক মতন করা হলো না। আই এম রিয়েলি সরি। তুমি ঠিক আছো তো? সবই ঠিক, আমার বার্থডে পালন হয়ে গেছে, আমার আর কিছু লাগবে না। বাট তোমাকে তোমার বার্থডে গিফট দিতে মন চাচ্ছে, তাহলে এখন আমি কি করব? জাঙ্কুকের কথা শুনে তে জাঙ্কুকের দিকে তাকিয়ে থাকে। তেকে এভাবে তাকিয়ে থাকতে দেখে জাঙ্কুক বলে, এভাবে তাকায় থাকিও না জান, তোমার শরীর দুর্বল বলে ছাড় দিচ্ছি, ছেড়ে দিচ্ছি না, এটা তুমি মনে রেখো। বুঝছি, এখন ঘুমান, অনেক রাত হয়েছে, আমি ঘুমাবো। বাট একটু গিফট দিয়ে তোমার বার্থডে। তে জাঙ্কুকের কথা বোঝার আগে জাঙ্কুক তেকে কিস করতে শুরু করে আর তেও কিস দিতে থাকে। Lucky girl, she got married to a boy like you. She'd kick you out if she ever knew about all the you tell me that you do. Dirty boy. প্রায় 20 মিনিট পর জাঙ্কুক থেকে ছেড়ে দিয়ে বলে, 12টা বাজার আগে তোমার বার্থডে গিফটের হাফ দিলাম, বাকি না হয় তুমি সুস্থ হলে দেব, এটা মনে রাখো। আমি তো আবার ভুলি না, তুমি না ভুললেই ভালো। ওই দিনের পর প্রায় 3 দিন হয়ে গেছে। তে এখন অনেক সুস্থ আগের থেকে। এই 3 দিন তে শরীর দুর্বল থাকায় তে কলেজে যায়নি, আর জাঙ্কুকও তাই যায়নি তেকে ছেড়ে কলেজে। আজ তে কলেজে এসেছে, তেকে আসতে দেখে জিমিন আর লিসা অনেক খুশি হয়। তখন লিসা বলে, কি রে তে, তুই যে তোর জন্মদিনের দিন গেলি আর আজকে আসলি? সব ঠিক হয়ে গেছে তে। আর জাঙ্কুক স্যার কি ফিরেছে বাসায়? হ্যাঁ, সব ঠিক হয়েছে, আর উনিও বাসায় ফিরেছে। কোথায় গেছিল স্যার তে? ওনারা কি যেন কাজে গেছিল, ওখানে যাওয়ার পর ওনার ফোন চুরি হয়ে যায়, যার কারণে উনি আমাদের কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারতেছিল না, আর আমরা ওনার সাথে কোনো রকম কন্ট্যাক্ট করতে পারছি। জিমিন চুপ করে তে মিথ্যা কথা বলা দেখতেছিল, আর মনে মনে জিমিন বলে, তুই কি ভালো করে গুছিয়ে মিথ্যে কথা বলতেছিস তে, কিন্তু তুই তো জানিস না যে আমি সব জানি। কিন্তু আমার ভয় যে একটা জায়গায় তুই যেদিন আমার পরিচয় জানতে পারবি তখন কি হবে? তুই আমার সাথে এখন যেমন ব্যবহার করিস বা থাকিস সেরকম থাকবি তো আগেতে? চুপ থাকতে দেখে তে বলে, কি হলো রে জিমিন, তুই চুপ করে গেলি, কিছু হয়েছে নাকি তোর জিমিন? আরে না, আমার আবার কি হবে, কিছুই হয়নি আমার। তাহলে তুই চুপ করে গেলি কেন? আচ্ছা তে, তুই এসব বাদ দে আর চল তুই আমাদের তোর বার্থডে ট্রিট দিবি। হঠাৎ কোথা থেকে বুগাম চলে আসে ট্রিটের কথা শুনে, এসে বলতে থাকে, হ্যাঁ তে, তোর বার্থডে ট্রিট দিবি না আমাদেরকে? কি রে বুগাম, তুই কোন জায়গা থেকে আসলে? হ্যাঁ, আর ট্রিট মানে কি? কোনো সময় তোমার খোঁজ পাই না আমরা, আর যে শুনেছ তে আমাদেরকে ট্রিট দিচ্ছে অমনি আসতেছিস না তুই? ঠিক বলছিস জিমিন, তুই যে ট্রিটের নাম শুনেছ অমনি খাদক হাজির হয়ে গেছে, খাদক কোথাকার। ওয়েট, তোদের আমি কখন বললাম যে ট্রিট দেব? হ্যাঁ, আর তোরা এখন কি বলতেছিস? আমি তোদের কোনো ট্রিট দিতে পারবো না। তে এই কথা শুনে হঠাৎ বুগাম সেখান থেকে চলে যায়। তখন বুগামকে যেতে দেখে লিসা বলে, তুই তো বলছিলি ট্রিট দিবি, আর এখন বলছিস দিবি না। প্লিজ এখন তো বুগামও চলে গেছে, সো আমাকে আর জিমিনকে ট্রিট দে কলেজ ছুটির পরে। আচ্ছা, তাহলে আমি তোকে আর জিমিনকে ট্রিট দেব ছুটির পরে, ওনার সাথে কথা বলে নি, তারপরে আমি তোদেরকে ট্রিট দিচ্ছি। এই কথা শুনে হঠাৎ করে সেখানে বুগাম এসে আবারও বলে, আচ্ছা তে, তাহলে আমি রেস্টুরেন্ট খুঁজে দেবো, আমার কাছে অনেক সুন্দর এবং ভালো রেস্টুরেন্টের নাম আছে। আমি জানি কোথায় কত সুন্দর ভালো রেস্টুরেন্ট আছে। ওকে বুগাম, তুই না চলে গেছিলি, তাহলে আবার কোন জায়গা থেকে উধাও হলি বুঝলাম না তো। আরে আজব, আমি আবার কোথায় গেলাম? আমি তো এখানেই ছিলাম। তোরা আমাকে দেখিস নি, তোরা চোখে কম দেখিস। সোজা একটা, যে শুনেছে তুই আমাদের খাওয়াবে অমনি চলে আসে, আবার যখন বলবো আমাদের খাওয়াবে না অমনি দেখবি যে চলে যাবে, শয়তান একটা। এই প্রথম লিসা তো একটা ঠিক কথা বলেছে। তেরা একটা রেস্টুরেন্টে বসে আছে, সেখানে
সাথে জাংকুকও আছে। তেরা বেশ মজা করে, সবাই মজা করে খাবার খাচ্ছিল, কিন্তু তেরা কেউ জানতো না তেদের উপর কেউ একজন নজর দিচ্ছে। তেরা সেখান থেকে বের হয়ে যায়, আর সেই লোকটাও ওদের পেছু বের হয়। জিমিনরা চলে যেতে তে আর জাংকুকও সেখান থেকে চলে যায় বাসার উদ্দেশ্যে। তেদের পিছু করা লোকটা তার বসের সামনে বসে আছে মাথা নিচু করে। তখন তার বস বলতে থাকে, তোদের কোনো কাজ দিলে সেই কাজ করতে এত দেরি হয় কেন? আর কোনো কাজ ঠিকভাবে করতে পারিস না। তোদের কি বলেছিলাম আমি, জাংকুক যেন পিওর ব্লাডেড মেয়ে, মানে তেকে আমাদের আগে না পায়। সরি বস, আমরা তার খোঁজ পাওয়ার আগে ভ্যাম্পায়ার কিং তার খোঁজ পেয়ে গেছিল। তাও আবার কি বলতে বলতে থেমে গেলি কেন? পুরো কথা শেষ কর। তে যেই কলেজে পড়ে সেই কলেজে স্যার ভ্যাম্পায়ার কিং, আর উনি পুরো কথা শেষ করে থাম, না হলে আমি যদি থামিয়ে দিই না তাহলে আর কথা বলতে পারবি না। ভ্যাম্পায়ার কিং তেকে বিয়ে করে ফেলেছে, গত 2 সপ্তাহ হয়েছে। বাহ বাহ, এতদিন তোদের ওই মেয়েকে খুঁজে বের করতে বলেছিলাম, তোরা না খুঁজে কি করেছিলি? আর ওই ভ্যাম্পায়ার কিং এবারও আমার আগে চলে গেল, আমার আগে ওই মেয়ের খোঁজ পেয়ে গেল, এমনকি বিয়েও করে ফেললো। কিন্তু এবার আমি জিতবো, আর কেউ না। বেশ আনন্দিত হয়ে কথাগুলো বলে এবং চুপ করে যায়। কিছুক্ষণ পর আবার বলতে শুরু করে, নজর রাখ তের ওপর, কোথায় যায়, কখন কি করে, প্রত্যেকটা মুহূর্তের খবর আমার চাই, বুঝেছিস? জি বস। এখানে দাঁড়িয়ে থেকে আমার মুখ না দেখে যা, যে কাজ দিয়েছি সেই কাজ ঠিক মতো কর। এবার যেন কোনো that you've been, and how you don't know how to keep your business clean.